হ্যালো হরর লাভার্স, আমি চলে এসেছি আরও একটা ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। এই মুভিতে আমরা একটি ভিলা দেখতে পাই। এই ভিলার মধ্যে এক অজানা রহস্য লুকিয়ে আছে, যে রহস্য তোমাদের চমকে দেবে। কিছু ছেলে মেয়ে ছুটি কাটানোর জন্য এই ভিলায় আসে, আর তারপরেই শুরু হয়ে যায় তাদের সাথে ভয়ানক কিছু ঘটনা। এই মুভিটি ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর বেস্ট করে বানানো হয়েছে বন্ধুরা। মুভিটির নাম কুতুকান সেম্বিলান সেতান বা দ্য কার্সড ভিলা। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিও তো তোমরা দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। 97% বন্ধু এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তাই প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি। এবং বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতে দেখানো হয় 5 বন্ধুকে, যাদের নাম জাহেরা, লিয়া, দেবন, নিকো আর ওয়েলটি। তারা নিজেদের মধ্যে প্ল্যান করছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার। আসলে অনেক দিন ধরেই তারা বাইরে কোথাও ঘুরতে যায়নি, তাই জন্য তারা এবারের ভ্যাকেশনে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। এই 5 বন্ধুই অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করত। এরপর তারা অনেক জায়গা দেখার পর একটি জায়গার ব্যাপারে জানতে পারে, আর সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল। জায়গাটার নাম হলো মাউন্ট ক্রুমো। এখন তারা মাউন্ট ক্রুমোতে থাকার জন্য সেখানে সবথেকে সুন্দর হোটেল বা ভিলা খুঁজে বার করে। এই ভিলাটি ওই জায়গাটার মধ্যে সবচেয়ে কম দামের ছিল এবং অনেক সুন্দরও ছিল। তারা 5 বন্ধুই অনলাইনে ওই ভিলাটার ফটো দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। এরপর তারা কনফার্ম হয়ে যায় যে তারা ওই ভিলাটাতেই থাকবে। তো যেই ভাবনা সেই কাজ। এরপর তারা 5 বন্ধু আর বেশি দেরি না করে রাতেই গাড়ি নিয়ে সেই ভিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে তারা মাউন্ট ক্রুমোতে পৌঁছে যায়। এরপর তারা খাবার খাওয়ার জন্য একটি হোটেলে দাঁড়ায়। সেখানে যে মেয়েটি তাদেরকে খাবার সার্ভ করছিল, সেই মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় থাকবে। তখন তারা সবাই উত্তর দেয়, আমরা টেঙ্গারে থাকবো। এটা শুনেই ওই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আসলে টেঙ্গায় কি রয়েছে, কেনই বা ওই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে গেল, এই সব কিছুর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এরপর হঠাৎই সেখানে একটি লোক আসে এবং সে জিজ্ঞাসা করে এখানে দেবন কে আছে। এরপর তখনই দেবন সেই লোকটিকে জিজ্ঞেস করে যে তুমি কে। লোকটি তখন তাকে বলে, আমি টেঙ্গার ভিলার গার্ড, আর আমার নাম নার্তো। নার্তো তাদেরকে বলে যে সে তাদেরকে নিতে এসেছে। এই জন্য তারা 5 বন্ধু সেই ভিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই ভিলাতে পৌঁছেই তারা দেখতে পায় ভিলার অবস্থা খুবই খারাপ ছিল। তারা ইন্টারনেটে এই ভিলার ফটো যেরকম দেখেছিল, আসলে এই জায়গাটা মোটেও সেরকম নয়। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে এই ভিলায় কেউ আসেনি, কিন্তু তাও এই জায়গাটা তারা খুবই সস্তায় পেয়েছে। এই জন্য তারা এইসব ব্যাপারে অতটা ধ্যান দেয় না। আর তারা 5 বন্ধু মিলে ঠিক করে তারা এখানেই থাকবে। এখন নার্তো তাদেরকে বলে যে এই ভিলাতে একটি ঘর আছে, যেটা অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে, তাই তোমরা ওই ঘরটিকে কখনো খোলার চেষ্টা করবে না। এটা বলে নার্তো চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই যে যার রুমে চলে যায়। এদিকে নিকোর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু এই ভিলাতে একটাই ওয়াশরুম ছিল, আর সেখানে ছিল ওয়েলটি, যার কারণে সে বাইরে যায় টয়লেট করতে। হঠাৎ সে দেখে একটা বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করছে। এটা দেখে সে অবাক হয় আর কিছুটা ভয়ও পায়। কিছুক্ষণ পর হঠাৎ নিকোর মনে হয় তার পাটা যেন কেউ ধরে রয়েছে। সে নিচে তাকায় এবং সে দেখে একটি বাচ্চা মেয়ের আত্মা তার পাটা চেপে ধরে আছে। এই দৃশ্য দেখে যে কারোর গা শিউরে উঠবে। আর নিকো কোনো রকমে তার পা ছাড়িয়ে দৌড়ে ঘরে পালিয়ে আসে। এরপর আমরা ওয়েলটিকে দেখতে পাই। তারও মনে হয় তার পিছনে কেউ আছে, আর তার ঘাড়ে কেউ ফু দিচ্ছে, কিন্তু পিছনে ঘুরলে সে কাউকেই দেখতে পায় না। অন্যদিকে আমরা লিয়া আর সেহেরাকে দেখতে পাই। তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটছিল। যেমন লিয়া তার ঘরের ওয়ার্ড্রপে কিছু একটা লেখা দেখতে পায়, আর হঠাৎ একটা আত্মা তার মুখের সামনে চলে আসে। এইদিকে সেহেরা যখন স্নান করতে যায়, তখন তার শাওয়ার থেকে জলের বদলে রক্ত বেরোতে থাকে। এর ফলে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর জোরে চিল্লাতে থাকে। তার চিল্লানো শুনে সবাই তার কাছে আসে, কিন্তু তখন সবকিছু নর্মাল হয়ে যায়।
এরপর আমরা দেখতে পাই সব বন্ধুরা একসাথে বসে সবার সাথে ঘটে যাওয়া ঘটনা বলাবলি করছিল। আর তারা ডিসাইড করে যে যেহেতু তারা 5 দিন এখানে থাকার জন্য পেমেন্ট করে দিয়েছে, সেই জন্য তারা এখানেই থাকবে। আর তারা এটাও বলে যে এই বাড়িতে যা যা জিনিসপত্র অস্বাভাবিক লাগবে তারা সেগুলোকে টাচ করবে না, আর যেসব অলৌকিক ঘটনাগুলো হচ্ছে সেগুলোতে তারা কোনো মাথা ঘামাবে না। এখন রাতে আমরা দেখতে পাই অনেক লোক সেই ভিলাটির হল ঘরে ডান্স করছিল আর তারা অনেক এনজয় করছিল। ওয়েলটি হঠাৎই তাদের আওয়াজ শুনতে পায়। সে যখন আওয়াজটা শুনে বাইরে দেখতে যায় তখন সে দেখতে পায় সেখানে কেউই ছিল না। তখনই তার হঠাৎ মনে হয় তার পেছনে কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আর সে যখন পিছন ফেরে তখন সে একটি ছায়া মূর্তিকে দেখতে পায়। ওয়েলটি সেই ছায়া মূর্তির পিছু করতে করতে সেই বন্ধ দরজাটির সামনে চলে আসে যেখানে তাদের যাওয়া মানা ছিল। ওয়েলটি সেই ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই যাবে তখনই হঠাৎ সেখানে দেবন এসে তাকে চমকে দেয় আর বলে, কি করছিস সেখানে, যা ঘুমায় এবার, অনেক রাত হলো যে। এটা বলে সে চলে যায়। কিন্তু ওয়েলটির এখনো জানার ইচ্ছা যে এই দরজার পিছনে কি আছে। এরপর দেবন ঘরে এসে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। সে এপাশ ফিরতেই দেখে তার মুখের সামনে কেউ বসে আছে এবং তার সাথে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। আর হঠাৎ উপর থেকে এক আত্মা নেমে আসে তার মুখের সামনে। যাই বলো বন্ধুরা, সিনটা খুবই ভয়ানক ছিল। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করছিল, কিন্তু অবাক ব্যাপার হলো লিয়ার খাওয়া হয়ে যাওয়ার পর যখন সে হাত ধুতে বেসিনে যায় তখন কলে জল নেই। এখন সবাই মিলে বলে, যা নিকো জলটা নিয়ে আয়, হাত ধোবার জল নেই। নিকো আসলে সরল প্রকৃতির মানুষ, তাই সে ভিলার পিছনে থাকা একটি কুয়ো থেকে জল আনতে যায়। হঠাৎ তাকে কেউ ডাকে। সে যখন সামনের দিকে তাকায় তখন সে একটি মহিলাকে নাচতে দেখে এবং হঠাৎ সেই মহিলা তার মুখের সামনে চলে আসে। নিকো ভয় পেয়ে চিল্লাতে থাকে এবং দৌড়ে জঙ্গলে চলে যায়। এদিকে সবাই তার চিল্লানোর শব্দ শুনতে পেয়ে দৌড়ে যায়। এদিকে নিকো জঙ্গলে একটা শুনশান কবরস্থানে এসে পৌঁছায়। এখন সবাই সেখানে চলে আসে আর সবাই হঠাৎ লক্ষ্য করে সেখানে অনেকগুলি কবর রয়েছে। সেই কবরগুলির মধ্যে একটি কবর ছিল ক্যাপ্টেন হাইন্সের। এই ক্যাপ্টেন হাইন্স কে ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এই কবরগুলোকে দেখে নিকো খুবই ভয় পেয়ে যায়। এরপর তারা 5 বন্ধু মিলে নার্তোর ঘরে যায়। নার্তো থাকতো সেই ভিলার বাইরে একটি বেয়ার হাউসে। তারা নার্তোর ঘরের দরজাটা নক করলে ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়। ভিতরে কাউকে দেখতে না পেয়ে ওয়েলটি একাই ঘরের ভিতরে ঢুকে যায়। তখন হঠাৎই তার পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ওয়েলটি এরপর পিছনে ঘুরে দেখে সেখানে একটি লোক ছিল। সেই লোকটি তাকে বলে যে সে তাদের প্রতিবেশী, যার নাম ছিল বার্জ। সে আসলে নার্তোর বাবা ছিল। এরপর তারা 5 বন্ধু তাদের সাথে ঘটে যাওয়া সব অলৌকিক ঘটনাগুলো বার্জকে বলে। তখন সেই লোকটি তাদেরকে বলে যে আজ থেকে 70 বছর আগে এই ভিলাটি ডাচ ক্যাপ্টেন হাইন্স বানিয়েছিল। সেই ক্যাপ্টেনটি তার ওয়াইফ এবং তার 2টো মেয়ের সাথে বসবাস করত। এরপর একদিন সেই ক্যাপ্টেনটি 3 জন ওয়ার্কারকে অপমান করে সেই ভিলা থেকে বার করে দেয়। আর এই কারণেই সেই 3 জন লোক রাগের মাথায় এই ফ্যামিলিটিকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। গ্রামবাসীরা প্রথমে সেই ক্যাপ্টেনের লাশ পায় এবং তারপর তার বাকি পরিবারের। সেখানকার লোকেরা প্রথমে তাদের লাশগুলোকে টেঙ্গারের পাবলিক সিমেন্টিতে দাফন করতে চেয়েছিল, কিন্তু কিছু লোকেরা সেখানে দাফন করতে তাদের মানা করে দিয়েছিল। তাই তাদের সেই ভিলার পিছনে কবর দেওয়া হয়। এটা শুনে তারা 5 বন্ধু খুবই ভয় পেয়ে যায় আর নিজেদের মধ্যে ঝামেলা করতে লাগে। এবার তারা এই ভিলায় এক মুহূর্তও থাকতে চায় না। তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গাড়ির মধ্যে বসে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না আর মনে হচ্ছে গাড়িটি খারাপ হয়ে গেছে। যেহেতু রাত হয়ে গেছে সেহেতু রাতে কোনো মেকানিক না পাওয়ার জন্য তাদেরকে আজকের রাতটা সেই ভিলাতেই থাকতে হবে। কিন্তু এই ভিলাতে তাদের থাকতে হলে অনেক সাহসের প্রয়োজন। এখন সাহস আনবে কিভাবে? তাই তারা ঠিক করে সবাই মিলে ড্রিঙ্কস করবে। ড্রিঙ্কস করলে মনে সাহস আসবে। তাই তারা সবাই মিলে ড্রিঙ্কস করতে থাকে এবং মজা করে আর ফটোও তোলে। এখন রাতে লিয়া আর সেহেরা একসাথে রুমে ছিল। হঠাৎ বাইরে একটা শব্দ হয় এবং সেহেরা চমকে ওঠে আর উপর থেকে নেমে আসে এক অশরীরী আত্মা। আত্মাটি সেহেরাকে মারার চেষ্টা করতে থাকে। হঠাৎ সব নর্মাল হয়ে যায়। এদিকে অন্য রুমে ছিল দেবন। তার ক্যামেরার সামনেও আত্মাটি আসে আর তাকেও ভয় দেখায়।
দেবন দরজা খুলতেই দেখে তার দুই বন্ধু তাকেই ডাকতে আসছিল। এরপর তারা সবাই লিয়া আর সেহেরাকেও ডাকতে যায়, কিন্তু লিয়া তাদের সাথে যাবে না বললে তারা চার বন্ধু লিয়াকে ভিলায় রেখে বাইরে খাবার আনতে চলে যায়। লিয়া এখন এই ভিলাটিতে একাই ছিল। সে তার নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা হাত তার কাঁধ চেপে ধরে এবং আস্তে আস্তে তাকে জড়িয়ে ধরে আর তার কানে কানে বলে, তোরা কেউ বেঁচে ফিরবি না এখান থেকে। লিয়া ভাবে সেহেরা হয়তো খাবার নিয়ে ফিরে এসেছে। তখনই সে চোখ খোলে এবং এসব দেখে ভয় পেয়ে যখন উঠে পড়ে তখন সে দেখতে পায় সেখানে কেউই ছিল না। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর রুমের বাইরে চলে আসে, যেখানে করিডোরে সে দেবন আর সেহেরাকে দাঁড়িয়ে থাকতে দেখে। লিয়া আস্তে আস্তে তাদের পিছনে যায়। এরপর সে দেখতে পায় দেবন আর সেহেরা ভিলার নিচে বেসমেন্টের দিকে যাচ্ছে, যেখানে তাদের যাওয়া মানা ছিল। লিয়াও তাদের পিছনে যেতে থাকে আর বাইরে থেকে আসল সেহেরা তাকে ডাকে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি তার বন্ধুরা সবেমাত্র ঘরে এলো আর এতক্ষণ ধরে লিয়া যাদের পিছু করছিল তারা দুজন আসলে আত্মা ছিল এবং আত্মাগুলো চাইছিল লিয়ার হাত দিয়ে সেই রহস্যময় দরজাটা খোলাতে। এরপর তার বন্ধুরা লিয়াকে সেই ঘরটির সামনে দেখে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। লিয়া বলে, আমি কিছু বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে আমার সাথে। পরের দিন সকালে আমরা দেখতে পাই তারা পাঁচ বন্ধু ঘোরার জন্য বেরিয়ে পড়ে আর তারা মাউন্ট গ্রুমো এবং আরো অন্যান্য জিনিস এক্সপ্লোর করে। এদিকে ভিলাতে দেখা যায় একটা বুড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এখন ওয়েলটির কাছে একটি কল আসে আর সে জানতে পারে তাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এখন তারা বাড়ি যেতে পারে। এবার এখানে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই টেঙ্গারে সেই ভিলাটির মধ্যে হাইন্স তার ছোট মেয়ের জন্মদিন খুবই ধুমধাম করে পালন করছিল। হঠাৎ সেই সময় সেই তিন ওয়ার্কার বিনা নিমন্ত্রণে সেখানে চলে আসে আর সবার প্রথমে বীর্যকে মেরে ফেলে। এরপর তারা ভিলার ভিতরে ঢুকে পড়ে আর যখন হাইন্স তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল তখন সেই তিনটি ওয়ার্কার তাকে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলে। এখন আবার সিন বর্তমানে দেখতে পাই, যেই বুড়িটি সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে ভিলায় বসে পিয়ানো বাজাচ্ছে আর এদিকে তারা পাঁচ বন্ধু আবার সে ভিলাটিতে ফিরে আসে। তারা দেখে ভিলাটির সব আলো জ্বলছিল, কিন্তু তারা তো সব লাইট অফ করে গিয়েছিল। তারা সবাই ঘরে ঢোকে। ঘরের বাকি সব জিনিসপত্র সেরকমই ছিল যেমন করে তারা রেখে গিয়েছিল। হঠাৎই ঘরের লাইটগুলো দপদপ করতে লাগে, যার ফলে তারা সবাই ভয় জড়সড় হয়ে যায়। দেবন নার্তকে কল করে এবং তাড়াতাড়ি তাকে সেখানে আসতে বলে। তখনই ওয়েলটি সেই বুড়ি মহিলাটিকে দেখতে পায় আর তারপর সেই বুড়ি মহিলাটির পিছু করতে করতে দেবন এবং ওয়েলটি সেই দরজাটির কাছে চলে যায়, যেটা খোলা বারণ ছিল। তারা ভিতরে ঢুকলেই সেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখনই সেখানে নার্ত চলে আসে আর নার্ত এবং নিকো বাইরে থেকে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু তারা অনেক চেষ্টা করেও সেই দরজা খুলতে পারে না। এদিকে ঘরটির ভেতরে তারা দুজন ডাচ ক্যাপ্টেনের ফ্যামিলির অনেক ফটো দেখতে পায়। এখন সিন চলে আসে ঘরের উপরে। এখানে লিয়া আর সেহেরা একা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ পিয়ানো বেজে ওঠার শব্দ হয়। দুজনে আস্তে আস্তে কোনো শব্দ না করে দেখতে চায় যে পিয়ানোটা বাজাচ্ছে কে। তারা দুজন গিয়ে দেখে যে সেখানে কেউই নেই। হঠাৎ পিছন থেকে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে। পিছনে ঘুরতেই তাদের দুজনের ঘাড়ে চেপে বসে সেই অশরীরী আত্মা। তারা দুজন চিল্লে ওঠে। এদিকে বেসমেন্টে এখনো দেবন আর ওয়েলটি দুজন আটকা পড়ে আছে। হঠাৎ তারা শুনতে পায় হুইল চেয়ারে কেউ বসে দুলছে আর তারা বেসমেন্টের ভিতরে একটি ঘরের দরজা খোলে। তখনই তারা দেখতে পায় তাদের সামনে কেউ একজন একটি চেয়ারে বসে আছে এবং এদিকে বেসমেন্টের দরজাটিও খুলে যায়। এখন সেই বুড়ি মহিলার ফেস রিভিল হয়। এর সাথে সিন শিফট হয়ে দেখানো হয় বুড়ি মহিলাটিকে তারা সবাই মিলে উপরে নিয়ে এসেছে এবং তারা সবাই মিলে জিজ্ঞাসা করে যে আপনি কে আর আপনি বেসমেন্টে কি করছিলেন। এখন বুড়ি মহিলাটি তাদেরকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করে। আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ডাচ ফ্যামিলির সবাই মারা গিয়েছে, কিন্তু তাদের মধ্যে শুধু একটি মেয়েই বেঁচে ছিল, যার নাম ছিল নাওনি। নাওনিকে গ্রামবাসীরা হসপিটালে নিয়ে যায় এবং তখন ডক্টর বলেছিল এর স্পাইনাল কর্ড আর কাঁধে গুরুতর আঘাত লেগে গেছে, যার কারণে তার কোমরটি সারা জীবন বেঁকে থাকবে। সে কোনোদিনও সোজা হয়ে হাঁটতে পারবে না। অর্থাৎ বন্ধুরা, আমরা যে বুড়ি মহিলাটিকে বর্তমানে দেখছি সে আর কেউই নয়, বরং সে হলো নাওনি।
এটা জানার সঙ্গে সঙ্গে তারা 5 বন্ধু সেই বুড়ি মহিলাটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ নাওনি এই ঘরে এতদিন ধরে বন্দি ছিল আর তার স্পাইনেও আঘাত ছিল এবং সে এখনো বেঁচে আছে, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা বুড়ি মহিলাকে নিয়ে সেই ঘরটি থেকে বেরোতেই যাবে, তখনই সেই ভিলাটির মেন দরজা বন্ধ হয়ে যায় আর লিয়া, সেহেরা ও নাওনি সেই ঘরটির মধ্যে আটকা পড়ে যায়। তখনই দেখা যায় নাওনির ফ্যামিলির সব আত্মারা চলে এসেছে। তার ফ্যামিলির সব আত্মারা নাওনিকে সেখান থেকে হসপিটালে নিয়ে যেতে বাধা দিচ্ছিল এবং অবাক ব্যাপার, নাওনিও এই ঘর ছেড়ে বাইরে যেতে চাইছিল না, কিন্তু তারপরেও লিয়া আর সেহেরা নাওনিকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। কিন্তু নাওনির ফ্যামিলি মেম্বাররা যারা এখন আত্মা হয়ে গেছে, তারা লিয়া আর সেহেরার উপর অ্যাটাক করে দেয় এবং তাদেরকে মারার চেষ্টা করে। এরপরে দেবন, নিকো, নার্তো আর ওয়েলটি দরজা ভেঙে ঘরের ভিতরে চলে আসে আর তারা তাদের বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বন্ধুরা আত্মাদের সাথে কোনো মানুষ লড়তে পারবে না, এটা আমরা সবাই জানি। তখনই ক্যাপ্টেন হাইন্সের আত্মা ওয়েলটিকে টেনে নিয়ে ভেতরে চলে যায়। এখন সবাই ভাবতে থাকে তারা তাদের এক বন্ধুকে হারিয়ে ফেলেছে। তারা সবাই সেখানে কান্নায় ভেঙে পড়ে। লিয়া ওয়েলটিকে কোনো মতেই ছেড়ে যেতে পারবে না। হঠাৎ সবাইকে চমকে দিয়ে ওয়েলটি বাইরে বেরিয়ে আসে। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক ছিল। যাই হোক, তারা তাদের বন্ধুকে ফিরে পেয়েছে, এটাই অনেক বড় কথা। এখন সবাই এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে সোজা বাড়ির উদ্দেশ্যে। এদিকে ভিলার ভিতরে নাওনির পরিবারের সবাই নাওনিকে নিয়ে আনন্দ করছে, যেন মনে হচ্ছে তাদের ফ্যামিলি এবার পরিপূর্ণ হলো। এখন আবার এই ফ্যামিলি ভিলাতে ভালোভাবে থাকতে শুরু করে। সিন শিফট হয়ে গাড়ির দৃশ্য দেখানো হয়। এখন সব বন্ধুরা ঘরে ফিরছে। হঠাৎ আমরা দেখতে পাই গাড়ির মধ্যে ওয়েলটির চেহারা বদলে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি ওয়েলটিকে ক্যাপ্টেন হাইন্সের আত্মা পজেস্ট করে নিয়েছে। আর এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই ভিলায় ছুটি কাটাতে যেতে চাও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটাই ছিল এই মুভিটির গল্প। আসলে এই 5 বন্ধু এমন একটি ভিলায় গিয়েছিল যেখানে আগে থেকেই এই গোটা পরিবারের আত্মারা বসবাস করত, আর এই কারণেই এই ভিলার ভাড়া এই এলাকার সব ভিলার থেকে এত কম ছিল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করো। এরকম আরও মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।